কেমন লাগছে বলো? এই ড্রেসটাতে মানে এই লুকটাতে আমার কেমন লাগছে? অনেকদিন বাদে এই জিন্স পরলাম, এমনি মুটকি হয়ে গেছে আর জিন্স পরার মতন নেই। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে বলবো না, কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকালবেলা আমি বেরোনোর সময় প্রচুর পরিমাণে মানে বৃষ্টি আরম্ভ হয়েছে। সেই থেকে আর এখনো পর্যন্ত বৃষ্টি কমার কোনো নাম নেই। দেখো বৃষ্টি পড়েই চলেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো চালের মধ্যে জল পড়ছে, দেখছো? বৃষ্টি পড়েই চলেছে। আজকে যেহেতু এই বৃষ্টির বাজার বলে তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 1:35। দেখো আমি স্নান করে উঠলাম, যে তাড়াতাড়ি হয়ে গেছে। আর আসার সময় নিয়ে এসেছি বাজার, একটুখানি বাজার বলতে বেশি কিছু নিয়ে আসিনি। এই যে পটল আর শশা নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি। মা বলেছিল আদা লাগবে আর পটল, আর শশাটা দেখলাম ঘরে নেই, তাই জন্য নিয়ে আসলাম। আর পটলও ছিল না, এই তো ভেতরেই আছে, একসঙ্গেই আছে। তাই এই এখন থেকে মানে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, কি চলছে না চলছে, তাই না? বৃষ্টি পেছর পেছর বৃষ্টি ভালো লাগে বলো? যারা কাজে কর্মে বেরোচ্ছ তাদের মানে কি বলো, এরকম বৃষ্টি হলে মানে কি বলবো, এর ভিজে রাস্তা দিয়ে যাওয়া, তারপরে রাস্তার মধ্যে জল কাদা জমে রয়েছে, তার মধ্যে তো খানা গর্ত রয়েছেই। টোটো অটোতেও যাওয়াও মানে খুব রিক্স। আমাদের এদিকটা তো খুব রিক্সের, মানে টোটো অটো চালাচ্ছে, মানে এত খানা গর্ত না, বুঝতে পারছি না, ধোঁয়াশ করে, মানে সেই এক একটা টোটো এমন হওয়ার যোগ আছে যে মনে হচ্ছে না এই উল্টে গেল। আমি তো মনে ঠাকুরকে ডাকতে থাকতে আসি যে ঠিক আছে রেখে দাও, আমি নিয়ে নিচ্ছি। বাবা মায়ের ইনসুলিনটা এনে সামনে রাখলো, ভুলে যেতে না যাই। দেখো আমার বাবা কত পোছে ভালো, তাও এক এক সময় একটু এরকম করে, না হলে কিন্তু আমার ঠিকঠাকই থাকে। বলবো না আবার মানে কার যে নজর লেগেছে সে আবার সহ্য করতে পারবে না, ভালো আছে বললেই তখন আবার শুরু হয়ে যাবে। বাবাও দেখবো এদিক দিয়ে শুরু করে দিয়েছে। যাই হোক ঠিকঠাক আছে, এইটুকুনি চলছে। এসব মানুষটার ভালো হওয়ার না, মানে ঠিকঠাক থাকলেই যথেষ্ট। মা এখন গেল স্নান করতে, মা এলে তারপরে খাওয়া দাওয়া করবো। রান্না তোমার সকালে করে নিয়েছে। আজকে যেহেতু সকালে কোনো ভিডিও করিনি তাই জন্য তোমরা জানতেও পারোনি, আমাদের সকালেই রান্না হয়ে গেছে। আমি সকালে টিফিন খেয়ে গেছিলাম, ডিমের ঝোল ভাত করেছিল, খেয়ে গেছি, আর সেটাই রয়েছে, খাওয়া দাওয়া হবে। কাজে কমে তো বৃষ্টি পড়ুক আর বাদলা হোক আর যাই হোক, শুনছি নাকি সোমবার পর্যন্ত বৃষ্টি টানবে। আরও নাকি মানে আজকে রাতের দিকে আরও নাকি জোরে জোরে বৃষ্টি আসবে, মানে বেশি বেশি বৃষ্টি হওয়ার কথা আছে। কিন্তু আমাদের তো কাজবাজ বন্ধ করলে চলবে না, বরং যাদের মানে কাজে না গেলেও চলে, ধরো ছুটি ছাটা করলে অসুবিধা হয় না, তাদের ঠিক আছে। কিন্তু আমাদের তো বৃষ্টি বাদলা যাই হোক যেতেই হবে, না হলে আর কিছু না, পয়সা দেবে না, এটাই কিন্তু কথা। তুমি নো ওয়ার্ক নো পে, তুমি কাজ করবে না, পয়সা নেই। আর যাদের ধরো শনি রবিবার ছুটি করলে অসুবিধা হয় না, কিন্তু আজকে শনিবার অনেকেই রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, তার টোটোওয়ালাগুলো বলছে আর কি যে আজকে একদম লোকজন নেই। এখন যাদের একদমই না মানে না গেলে চলবেই না, তাদেরই তার বেরোতেই হবে। আর যাদের ধরো মোটামুটি শনিবারের বাজার গেলেও হয় না গেলেও হয়, তাদের তো কোনো ব্যাপার না, বৃষ্টি হচ্ছে মানে বাড়িতে রেস্ট নিতে পারবে, তাই বা বলতে পারো বৃষ্টিটা উপভোগ করতে পারো। আমাদের কপাল খুবই খারাপ, আমাদের কপালে ওইসব কিছু নেই, আমাদের কাজে যেতেই হবে, না গেলে হাতটা বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের ডিমের ঝোল ভাত বললামই, কিন্তু সকালেও আমি খেয়ে গেছি, এখনও নিয়ে বসে পড়েছি, খেয়ে নিয়ে এবার। হ্যাঁ, বাইরে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু প্যাকেটে করে নিয়ে এসেছি তো বৃষ্টিতে ভিজেছে, তার জন্য এই ঝুড়িতে এখন সবজিগুলো ঢেলে রাখবো, শসা আর পটল। শুকিয়ে গেলে তারপর তুলে দেবো। শসা
হ্যাঁ, ঝুড়িতে একটুখানি দিয়ে রাখি, শুকিয়ে যায়, খাওয়ায়, তারপরে তুলে দেবো। বৃষ্টির জল পড়েছে তো বিশ্বাসটা নেই। সে তো আর 3 দিন এই নিয়ে চলছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। ওরাই বা কি করবে, কিছু তো করার নেই বাজারে। আজকে তো সকাল থেকে মুসল মানে ধারে এমন হচ্ছে যে রাস্তায় জল জমা গেছে। আমাদের এদিকটা জল হয়নি, ভাগ্য ভালো। ওইদিকে মেন রাস্তা, ওইদিকে সব জল হয়েছে, আমাদের এদিকে হয়নি এখন। আমাদের গলির রাস্তা হলে কি হবে, তাও উঁচু আছে। মা বাসন মাজছে, এবার একটু ঘুমু করতে হবে, তো রেস্ট নিতে হবে। আজকে আমার ভিডিও এডিট নেই, আমি রাত্রিবেলা করে রেখে দিয়েছি, ওর জন্য একটু রেস্ট নেবো। মানে মাঝে মাঝে একটু রেস্ট না নিলে না, মানে শরীর আর দেবে না। তা ওখানে পাখা চলছে, আমার এখানে ঠান্ডা লাগছে। আর মায়ের জন্য পাখা বন্ধ করেও শুতে পারবো না, মায়ের আবার গরম লাগে, প্রেশার আছে তো, তার জন্য মা পাখা চালাবে, আমি কি করবো, একটা চাদর নিয়ে নেবো, নিয়ে মাথা দিয়ে চাপা দিয়ে ঘুমু করবো। মানে বৃষ্টি, মেঘলা ওয়েদার, বৃষ্টি, মানে এই প্যাচে বৃষ্টির মধ্যে বৃষ্টিটাকে কি করে উপভোগ করবো। অনেকে আছে চোখে তাকিয়ে দেখে উপভোগ করে, সেটা আমিও অনেক সকাল থেকে করে নিয়েছি, চোখের শান্তি হয়ে গেছে, এবার ঘুমিয়ে শান্তি করবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি যতটা সম্ভব বড় করে দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে মাঝে মাঝে ঘুরু ঘুরু বেরু বেরু করতে আসে, দেখো জলের মধ্যে ঢুকে যাচ্ছে লম্বা মতন, দেখতে পাচ্ছ? সাপ সাপ, ওই দেখো লেজটা চলে গেল, ওই যে ঢুকে গেল, বুঝছো? এটা ঘোরাঘুরি করে, আসলে জঙ্গল তো। ওই দেখো যাচ্ছে, ওই যে ওই দেখো এই যে এইখানটা, ওই দেখো। আর একটু বড় করার চেষ্টা করছি, ঠিক আছে? মাঝে মাঝে এখানে চলে আসে, অনেক আছে, একটা দুটো নয়। আর এখন মানে বৃষ্টি হচ্ছে তো, ওদের গর্ততে জল জমে গেছে, আর সব বাইরে বেরিয়ে পড়ছে। খাওয়া দাওয়ার পর একটু কিছু খেতে ইচ্ছা করে, তাই না বলো? আর এখন বাড়িতে কিছুই নেই, মানে আজকে যদিও বা বাজার থেকে আসছিলাম, তখন বাতাবি লেবু দেখছিলাম, তারপরে ওই বিলেতি আমরা বড় বড় সাইজের পাওয়া যাচ্ছে না, এখন এই ছোট ছোট হয়ে গেছে। ওই রকম বিলেতি আমরা, একটু দাঁড়ায়, পাখা চালিয়ে না, একটুখানি দাঁড়া, পাখায় ঘ্যাটাং আওয়াজ হয়। বাতাবিলিও সেরকম একটা দেখতে পেলাম না, মানে বাতাস ঠিক পছন্দসই নয়, তার জন্য নিলাম না। এখন মা কেটে নিয়ে এসছে, দেখো শসা নুন দিয়ে, নামাক ডালকে খাবো এখন। তার আগে জলটা খেয়ে নি। আজকে একটুর জন্য মানে বড় একটা বিপদ ঘটতে বেঁচে গেছি। হ্যাঁ, আমি পটল আর শসা নিচ্ছি, বলছি। হ্যাঁ, তোমাদেরকে একবার বলো, মাকে একবার আরেকবার বলছো। পটল আর শসা নিচ্ছি, শসাটা একদম কচি আছে। বৃষ্টিতে সবাই তো এক লাইন দিয়ে অনেক লোক বসেছে নেওয়ার জন্য, আমি ভাত খেতে গিয়ে মারছি, যদি আমার দিকে কেউ ছিল না, একটা বুড়ো পেছন দিয়ে এসে সাইকেল নিয়ে, সাইকেলটা দেখে কত করে জিজ্ঞেস করলাম, তো বললো লোকটা দাম, তো সাইকেলটা রেখে ও নেবে বলে, মানে আমার পেছনেই, এইখানে সাইকেল আমার পেছনে, ধরাস করে সাইকেল আরেকটু হলে পুরো আমার কোমর এখানটা ছুঁয়ে বেরিয়ে গেছে, মানে লাগেনি, এরকম হালকা হাওয়াটা যেরকম হলো বুঝতে পারলাম, এ বাবা পড়ে গেল। বুড়োটা ভয় পেয়ে না কি করেছে, হয়ে যাবে, লেগেছে কি লাগেনি, প্রথমে লাগেনি, বুঝেছে যে আমি তাহলে কোনো এফেক্ট হতো, এবার ভাবছে কি এবার দাঁড়ালে যদি আমার কিছু হয়, আর নিলেও না চলে গেছে পেছন থেকে। আর একটা বাইক নিয়ে একটা লোক বাসায় বাইক রেখেছে, আমি এবার পয়সা দিয়েছি, দিয়ে লোকটাকে বললাম কি দাদা একটু উনি প্যাকেটটা ধরে দিন না,
বলছে কি আজকে আপনি খুব বাঁচান বেঁচে গেছেন। বাচ্চার লোক প্রচুর দেওয়াটা বাইরের লোকটা। হ্যাঁ এখন এমনি হাসপাতালে কোনো কিছু হচ্ছে না, যদি হতো আর এত বড় একটা ধুম্ব খাসির মতন সাইকেল ঘাড়ে পড়লে, ঘাড়ের থেকে বড় কথা কোমরটা পড়লে তো মনে লাগতো না। মানে আজকে কপাল ভালো আপনার তাই জন্য, ভগবান চাইনি তাই জন্য, ভগবান চাইনি যে এরকম একটা বিপদের সম্মুখীন আমি হই, তাই না বলো? মাথার উপর ভগবান যদি বাঁচাতে চায়, আমার মধ্যে মনে হয় না কারোর ক্ষমতা আছে মারার। আমি এটা খুব প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি, তা সেটাই আজকেও সেটাই প্রমাণ হলো। ভগবানকে আমরা দেখতে পাই না, হয়তো ভগবানকে আমি সেরকমভাবে ডাকতেও পারি না, কিন্তু আছে, নাহলে আজকে একটা বিরাট অঘটন ঘটে যেত। মানে একটু এক সুতো মানে একদম বললাম তো ছুঁয়ে একটুখানি এবার হয়েছে, কিন্তু ওরকমভাবে লাগার মতন কিছু হয়নি, নাহলে আজকে বিরাট একটা ঘটনা ঘটে যেত। সবাই হাঁ করে ঠাম্বার ফিটের মতন হয়ে গেছিল আর মানে অত বড় একটা সাইকেল পড়ে যাওয়া মানে ভেবেছে হয়তো ঘাড়েই পড়ে যাও, পড়েনি। যখন ওরকম রাখে ঘরে মাঝেছে, ও স্ট্যান্ড করেছে, স্ট্যান্ড করেনি তা না, স্ট্যান্ড করেছে, ভার সামলাতে না পারে একদিকে বেশি হালা ছিল, ধুম করে পড়ে গেল। ও ধরার চেষ্টা করে ও তো এইদিকে ঘুরে ধরার চেষ্টা করতে পারলেও হবে, ধরবে কি করে? আর অত বড় সে উঁচু সাইকেল। এইটা তোর জন্য ছোট বড় করে করেছো কেন? একটু নরম তাই তুমি বেশি বেশি সবই করছি একদম, আমি বেশি খেলাম তো, তুই কত দু টুকরো দু টুকরো খেলাম, আমি তো খেলাম। দেখো একদম কচি, হ্যাঁ মিষ্টি শসাটা ভালো, ওটা দেখেই আমি নিলাম। আরো ওই শসাটাও ভালো আছে আর পটলটাও ভালো আছে, মিষ্টি জল পড়ছে, তাও নিলাম, কালকে সকালবেলা করতে পারবো পটলটা। বাবা গেছে এখন পাম্প চালাতে, পাম্প চালানোর জন্য পাগল পাগল পাগল, কি বলবো, পাম্প চালাতে না দিলে মাথা গরম, খাওয়া দাওয়া বন্ধ, পাম্প চালাতে দাও কিছু বলবে না। যে যেটাই শান্তি থাকবে সেটাই করা উচিত, তাই না? এবার একটু শুয়ে পড়ি, হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে বাইরে অন্ধকার অন্ধকার, তাই জন্য লাইট জ্বেলেছে, লাইটটা বন্ধ করে দিয়ে পাখা চালিয়ে দিই, মারা বসতে হচ্ছে, পাখা চলছে না বলে পাখা চালিয়ে দিই, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ গুড ইভিনিং, বাবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এবার চলে আসলাম আমার কাজ করতে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, জানি না বন্যা হবে কিনা সেটা বুঝতে পারছি না, বন্যার মতনই অবস্থা দেখা দিচ্ছে আর কি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবা এখন গেঞ্জি পরলো, এই যে এদিকে বলছে ঠান্ডা লাগছে, তা আমি বললাম গেঞ্জি পরো, বলছে গেঞ্জি নেই নাকি, বুঝতে পারছে না গেঞ্জি, কি বলবো আর কিছু বলার নেই। মাকে একটু ডিনারের সবজি কেটে দেবো, আর আমি করব এখন সন্ধ্যের কিছু ব্যবস্থা, দেখা যাক কি করি না করি, ঠিক আছে? আগে ডিনারে মা করবে, সের জন্য একটুখানি সবজিও কেটে দিই, কি আছে না আছে, সবজি বার করে নিলাম। মা এদিকে রাতের ডিনারের তরকারি বসিয়েও দিয়েছে, কি হচ্ছে পরে তোমাদের দেখে নেবে। আমি এখন টিফিনে কি করছি এটাই দেখার। এই দেখো সব গাজর, ক্যাপসিকাম, কাজু বাদাম, কিশমিশ, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো, একটু আলু নিয়ে নিয়েছি। কি করবো বলো তো? ঠিকই ধরেছো, চিড়ের পোলাও করবো। কিন্তু সবাই আমাকে বলছে যে এই চিড়ে দিয়ে চিড়ের পোলাও হবে না, ঠিক আছে? মানে এটা আমার কাছে রয়েছে পাতলা চিড়ে, মোটা চিড়ে দিয়ে জানি হয়, কিন্তু আমি হলাম ফেমাস লোক, আমি এই চিড়ে দিয়েই করে দেখাবো চিড়ের পোলাও। সব দিয়ে চাইলে সব হয়, জানো তো, চেষ্টা করলে সবই করা যায়।
দিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা হালকা একটু লেগেছে, তারপর গাজরটা দিয়ে দেবো। চিড়ের পোলাও করতে আমাকে দেখাতে হয় না, যেন চিড়ের পোলাও করাটা দেখাচ্ছি না, কারণ তোমরা সবাই জানো খুবই সহজ আর খুবই টেস্টি হয়, তাই না বলো? একটু ঘি লাগবে আমার। এটা আমি লাস্টে দেবো, নাহলে ঘিয়ের গন্ধটা থাকবে, তাহলে পোলাওর মধ্যে ঘিয়ের গন্ধটাই তো আসবে। আগে দিয়ে দিলে গন্ধটা চলে যাবে। কি পাতলা চিড়ে দিয়ে হচ্ছে চিড়ের পোলাও ঝরঝরে। করার টেকনিক আছে। চিড়ের পোলাও একটু গরম গরম না হলে বোঝে না। পাতলা চিড়ের পোলাও মোটা চিড়ে ছাড়া পোলাও হয় না, হয়। বাইরে বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু এখন রান্না হবে না, এগুলো কাল সকালে রান্না হবে। যেহেতু আমি থাকবো না, তার জন্য কেটে কুটে মাকে জোগাড় করে দিচ্ছি। আর এই যে আদা, মা আদা পেস্ট করে রেখে দেয় যাতে রান্নার সুবিধার জন্য, তাই আদা নিয়ে এসেছি। আদা সব কেটে রেখে দিলাম, মা করে পেটে নেবে। পা পুরো ধরে গেছে, একভাবে বসে আছি না, এতগুলো সবজি কাটলাম। আলু টালুগুলো ঢুকিয়ে ওখানে রেখেছি, আলু কাটা হয়ে গেছে। পটল আলুর আলু কেটেছি, উচ্ছে আলুর আলু কেটেছি। তোমরা ভাবছো রান্না বান্না খাওয়া দাওয়া তো বেশ চলছিল, এটা কি হয়েছে, কোথায় গেছিল দিদি? কোথাও যাইনি, রিলস বানাচ্ছিলাম। যদিও আরেকটা ড্রেস পরে, সেই ড্রেসটা খোলা হয়ে গেছে, দেখাতে পারিনি। তা খুব তাড়াতাড়ি রিলস আসছে, দেখে নেবে কেমন হলো না হলো। অনেক কষ্ট করে রিলস বানাই। এখন কটা বাজে দেখো, রাত্রি 11:10, এখনো খাওয়া দাওয়া হয়নি। তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার লাইভে আসবো। বুঝতেই পারছো কত স্ট্রাগল করি আমরা। আবার সকালে তো আমার বেরোনোর আছে। তা যাই হোক, বাইরে বৃষ্টি পড়েই চলেছে, প্রচন্ড গরম লাগছে গো। এবার ড্রেস চেঞ্জ করে তারপর লাইভে আসছি। রিলসগুলো কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া সময় তোমাদের টাটা বাই বাই করবো। এখন টাটা বাই বাই করছি না, এখন ড্রেসটা চেঞ্জ করে আসি, ঠিক আছে? কেমন লাগছে বলো এই ড্রেসটাতে, মানে এই লুকটাতে আমার কেমন লাগছে? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? যাই হোক, অনেকদিন বাদে এই জিন্স পরলাম। এমনি মুটকি হয়ে গেছি, আর জিন্স পরার মতন নেই, সব দিক দিয়ে বেড়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করলাম। এখন বাজে রাত 12টা। এই সবাই খেয়ে দিয়ে উঠলাম। আজকে আমাদের ডিনারে কি ছিল আমি বলে দিচ্ছি। কাঁকরোল, আলু দিয়ে চচ্চড়ি আর রুটি, ঠিক আছে? আর দেখাতে ভুলে গেছি, এত তাড়াহুড়া, মানে খিদে পেয়ে গেছে, নাচাগুলো পড়া দেখি, তার জন্য এখন আমি লাইভে বসবো। আজকের মতন এখানে ভিডিওটা টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর জীবন সংগ্রামের সঙ্গে থেকো। টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার দেখা হচ্ছে নতুন একটা নেক্সট একটা ব্লগে। আমার এইটা চাই, ওই চার্জারের এটা।